মানুষ কিন্তু তার পরিবারেরই অনেক খোঁজ নিতে পারে না। সেখানে মনে করেন যে হয়তো কেউ মিস হয়ে যায়, যে মিস হয়েছে তাকে খোঁজ দিতে পারেনি, সে হয়তো আক্ষেপ করেছে। আক্ষেপ করাটাই স্বাভাবিক। প্যানেল থেকে নির্বাচন করছি। আমার বিশ্বাস যে সদস্যরা ভুল করবে না। এবারও মাহমুদ কলি এবং নিপুণের প্যানেলকে জয়যুক্ত করবে এবং আমি বরাবরই চেষ্টা করি যে আমি পাশ করি বা না করি, আমি শিল্পীদের পাশে থাকার চেষ্টা করি। আপনার সব ধরনের যোগ্যতা থাকার পরও আপনি সভাপতি কেন হননি? আমি আসলে সভাপতির দায়িত্বটা অনেক বড়, যেটার দায়িত্বটা এই মুহূর্তে আমার একটু বাংলাদেশের বাইরে, তারপর বাংলাদেশ মিলে আমার নিজের কাজ নিয়ে আমি প্রচন্ড ব্যস্ত হচ্ছে, যে কারণে আমি ওই দায়িত্বটা নিলে পারে হয়তো পদটাকে আটকে রাখা হবে। যে কারণেই কিন্তু আমি ওই দিকে আমি চিন্তাই করছি। আমি এবারই নির্বাচনই করতে চেয়েছিলাম না, আমি চেয়েছিলাম যে নেক্সটে হয়তো বড় পদে করব, কিন্তু নিপুণ এবং কলি ভাইয়ের প্যানেলে আমাকে থাকতে হয়েছে, কারণ তাদের নীতিগতভাবে আমার সঙ্গে, এই জন্যই আমি তাদের সাথে দাঁড়িয়েছি। এখানে ছোট বড় পদ বা বড় পদের কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই প্যানেলে থাকা। আপনাদের বিষয়ে অনেক বিষয় এসেছিল যে উনি প্যানেল তৈরি করার জন্য অনেকে উনি রিকোয়েস্ট করছে ওনার প্যানেলে এটা একটা বাজে কথা। এটা বাজে কথা যে উনি অনেককে বলেছে। এখন একটা জিনিস কি, অনেকেই এই যে মনে করেন আমি এখানে সাক্ষাৎকার, আমি এখানে আসার আগে আরো 10 জন বলছে ভাই আপনাকে কথা ভাই আপনি একটা সাক্ষাৎকার নিয়ে আইসা, আবার আমি এখানে 10 জনকে দিলাম। তাহলে কি আমি ওদেরকে ছোট করে দেখবো? কারণ তখন তারা ওরা করে এখানে আসছে, তার মানে কি তারা আমার নেওয়ার চেষ্টা করেছে। তা আমি আমার প্যানেলে কাকে নিব না নেব আমি চেষ্টা করতেই পারি। বেটারমেন্টের জন্য আমি অনেকের সাথে কথা বলতে পারি এবং 20 জনের সাথে কথা বলে আমি 10 জনকে নিয়ে আমার প্যানেল সাজাইতে পারি। কিন্তু সেটাই করেছে, মনে করেছে যে আচ্ছা সাকিব হয় ভালো হয়, অমুকে হয় ভালো হয়, আচ্ছা দেখি তাদের সাথে কথা বলি। কারণ সবাই তো আমরা এক, দিন শেষে কিন্তু প্রতিটা শিল্পী এক, এখানে কোনো ভেদাভেদ নাই। শুধুমাত্র নির্বাচনের কারণে 2-3টা প্যানেল হয় এবং প্যানেলে ভেদাভেদটা থাকে, নির্বাচনের পরে কিন্তু আমরা সবাই করে যাই। আজকে আমি যদি পাস না করি, আমার এগেনস্টে যারা দাঁড়িয়েছে তারা পাস করলে তো আমি তাকে ফুলের মালা দিয়ে আমি তাদেরকে বরণ করি। ঠিক আছে, এই মন মানসিকতা আমাদের প্রত্যেকের থাকা উচিত এবং আছে। জুনিয়র আর্টিস্টরা বলে যে এই নির্বাচন এলেই নাকি তাদেরকে খোঁজা হয়, এছাড়া কিন্তু নির্বাচন চলে গেলে তাদের জন্য এটা আসলে সবাই যে বলে তা না। এবং আপনি আমার মোবাইলটা নিয়ে সার্চ দেন, এখানে দেখবেন যে নৃত্যশিল্পী সার্চ দিবেন, প্রত্যেকটা নৃত্যশিল্পীর নাম্বার আমার কাছে আছে। প্রত্যেকটা ফাইটে যারা অ্যাকশন দৃশ্যে অভিনয় করে তাদের নাম সার্চ দিবেন, প্রত্যেকটা ফাইটে আছে। এবং জুনিয়র শিল্পী বলেন, সিনিয়র শিল্পী বলেন, প্রত্যেকের নাম্বার আমি করে দিতে পারি, এটা আমার জানা আছে। তো এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে। আমি চেষ্টা করি, আসলে একটা মানুষ কিন্তু তার পরিবারেরই অনেক খোঁজ নিতে পারে না। সেখানে মনে করেন যে হয়তো কেউ মিস হয়ে যায়, যে মিস হয়েছে তাকে খোঁজ দিতে পারেনি, সে হয়তো আক্ষেপ করেছে। আক্ষেপ করাটাই স্বাভাবিক। তবে আমরা চেষ্টা করি যে নির্বাচিত হই বা না হই, পদে থাকি বা না থাকি, আমি কোনো অকেশনে মানে সবসময় যদি নাও নেই, কিছু অকেশন থাকে, ঈদ থাকে, পয়লা বৈশাখ থাকে বা কারো বার্থডে থাকে, আমি উইশ করার চেষ্টা করি।